যাও। ঠিক আছে, লেখো লেখো লেখো। সার্কিট মানে কি জিনিস? আর ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি জিনিস? সার্কিট মানে আগে তো বুঝে যেতে পারি, কিন্তু বইলে কোন কোনো বুঝাবো ডেফিনেশন। এটা কি? এটা সার্কিট। সার্কিট তো। আর এই সার্কিটটাকে যদি আমি এরকম করে দেখাই, ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে অ্যাকচুয়ালি এর মতো নয়, কিন্তু এর মতোই কাজ করে, মানে এদের দুজনের বিহেভিয়ার এক। ট্রান্সফরমারে কি বলেছিলাম? হয়েছে? এটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার না ট্রান্সফরমারের ডায়াগ্রাম, সার্কিট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ডায়াগ্রাম। এটা কি? ঠিক আছে, এইটা ছিল আমার আইডিয়াল ট্রান্সফরমার, মনে আছে? এইটা ছিল আমার আইডিয়াল ট্রান্সফরমার। দেখে এইবারে আইডিয়াল ট্রান্সফরমারে যদি আমি V1 অ্যাপ্লাই করি, তাহলে এই সাইডে আমি কি পাবো? V2 পাবো। এইখান থেকে যদি আমার I1 যায়, তাহলে এখান থেকে আমার কত যাবে? I2। আর এমন করে হবে যে V1 × I1 কোনো লস নেই। আইডিয়াল মানে কোনো লস নেই। তাহলে লস না হলে যতটা পাওয়ার ঢুকছে ততটা পাওয়ারই এইখান থেকে পাই। হয়েছে? আবার ইএমএফ এর একটা ইকুয়েশন দেখেছিলাম, ইএমএফ প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্ন। তাহলে এই V1 V2 টা আবার কি হবে? মনে পড়ছে না? মনে পড়ছে না? বলছি আইডিয়াল ট্রান্সফরমার নয়, ট্রান্সফরমার একটা প্রবলেম আছে। কি? এই ট্রান্সফরমারের কয়েলগুলোতে কোনো রেজিস্ট্যান্স ছিল না, কিন্তু এখন প্র্যাকটিক্যালি কি আসবে? রেজিস্ট্যান্স আসবে। রেজিস্ট্যান্স কোনো ফ্লাক্স লিক করছিল না, কিন্তু আমি জানি ফ্লাক্স কি হচ্ছে? লিক করছে। তার মানে নিশ্চয়ই ভোল্টেজটা কমছে। ফ্লাক্স লিক করা মানে যতটা ভোল্টেজ পাওয়ার কথা ততটা ভোল্টেজ পাচ্ছে না। তাহলে আমাকে কি দেখাতে হবে? ভোল্টেজটা কমে যাওয়া, ভোল্টেজের কমে যাওয়া। তার জন্য তো রেজিস্ট্যান্স দায়ী নয়। এই যদি এখান থেকে কোনো কারেন্ট যায়, তো এইখানে তো একটা ড্রপ হয়ে বসে থাকবে রে বাবা, ভোল্টেজ ড্রপ হবে। তো সেই ভোল্টেজ ড্রপটা কত হবে? যদি আই কারেন্ট যায়, I × R1 এর ড্রপ হবে, রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হবে। কিন্তু এই ড্রপটা তো রেজিস্ট্যান্সের জন্য ড্রপটা হচ্ছে না, ড্রপটা তো লিকেজের জন্য হচ্ছে। সেই জন্য একটা ভোল্টেজ ড্রপ দেখানোর জন্য x1 দেখাবো। তার মানে কি? Ix1 এই একটা ড্রপ হয়ে গেল। ভোল্টেজটা এখানে যাই হোক, এইটা মাইনাস করে ওইখানে হবে। এটাকে বলে লিকেজ ইন্ডাকটেন্স, XLও বলে অনেকে এটাকে। ঠিক আছে, এই ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও ড্রপ দেখাতে হবে কিছু না কিছু। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, এটাই কি শেষ কথা? না, এটাও শেষ কথা। এবারে কথা হচ্ছে
যে আমি পাওয়ার দিলে পরেই যে হচ্ছে তা না, আমার কিন্তু ওই সাইডটা যদি অফ থাকে তাহলে এই সাইড দিকেও আমার কারেন্ট জিরো হওয়া উচিত। ওইদিকে যদি ওপেন থাকে, কোনো কারেন্ট না যায়, তাহলে এই দিক দিয়েও কোনো কারেন্ট যাবে না, তাই তো? আরে বাবা এইটা জানিস তো, এই দেখ কি বলেছিলাম, N1/N2 = I2/I1। তাহলে I2 মানে কত? ইনটু I1। বলছে I2 যদি জিরো হয়ে যায় তাহলে I1টাও তো জিরো। এটা সমান সমান জিরো, তাহলে হয় N1/A2 জিরো হবে, না হলে এটা জিরো হবে। কখনোই তো এটা জিরো হতে পারবে না, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি টার্ন আছে। আমি কি করে বলবো এটা জিরো হয়? তাহলে জিরো কে? I1 জিরো। আমি তোকে কি বললাম শোন, আমি বললাম এইখানে 2 আছে, তার সাথে গুণ করে দিলাম y কে। এটা গুণ কিন্তু, ঠিক আছে? ভালো করে শোন, আমি বললাম 2 আছে, তার সাথে ক্রস করলাম কাকে? y কে, = 0 হলো। এর একটাই সলিউশন হতে পারে, 2 কখনো 0 হবে না, কারণ 2, তার মানে 2 এর সাথে যাকে গুণ করেছো সেটা নিশ্চয়ই 0 ছিল। বুঝতে পেরেছো? x আর y গুণ করলে 0 হয়, এই কথাটার একটাই মানে, হয় x 0 না হলে y 0। দুটোই একসাথে 0 নাই, কিন্তু 0 × 0 আবার কি হয়ে যাবে? আনডিফাইন্ড। ইনফিনিটি না, আনডিফাইন্ড করা যাবে, যে কোনো একটা 0 হবে। তাহলে আমি বললাম কি, I2 যদি 0 হয় তাহলে I2 সমান কি ছিল? I1 কত ছিল রে? N1/N2, তাই তো? তাহলে আমি বলছি এটা তো 0 নয়, তাহলে কে 0 হবে? অবশ্যই এটা 0 হবে। এদের মধ্যে একটা 0 হয়ে গেলে প্রোডাক্ট কি চলে আসবে? 0। তার মানে ওইখানে যদি 0 যায়, আমার এখানেও কত আসা দরকার? 0। কিন্তু আমি পাওয়ার সাপ্লাইটা দিলে পরেই আমার কারেন্ট আসছে এদিক থেকে। তখন আমি জানলাম যে না, আমার কোর আছে। এটা ইকুইভ্যালেন্ট সার্কিট কার? কোরের। ঠিক আছে, কোরে কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে, আর কোরের একটা কি আছে? রিঅ্যাকট্যান্স আছে। এদের মধ্যে যে কারেন্ট আছে সেই কারেন্টটা কি? I0 কি কারেন্ট? নো লোড কারেন্ট। এই যে কারেন্টটা যদি আমি এখানে কোনো অ্যাপ্লায়েন্সেস লাগাই তাহলে এই কারেন্টটা কি কারেন্ট? এটা কি আমার আগে বল? এটাকে বলে RL। এল মানে লোড কারেন্ট। এই কারেন্টটা কি? অবশ্যই সেকেন্ডারি কারেন্ট I2, কিন্তু এটাও সত্যি কথা যে এটাই হচ্ছে আমার লোড কারেন্ট। তাহলে ওইদিকে যখন লোড কারেন্ট যাবে তখন আমার এখানে কি পাবো? I লোডের একটা রিফ্লেক্টেড পার্ট। এটা হচ্ছে রিফ্লেক্টেড কম্পোনেন্ট। এত জানবার তোমাদের দরকার নেই, শুধু জানবে যে এই কোর একটা কোর লসের, এটা কোর কম্পোনেন্ট পুরোটাই। এটাকে বলে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। এটা কি বলে? কি এটা? হিট। এটার জন্য দায়ী। এগুলো ভালো করে দেখ কি বলে। যখনই ভোল্টেজ দেব তখনই কারেন্ট ফ্লো হবে এর মধ্যে কারেন্ট ফ্লো হলে এদের মধ্যে এখানে কি আসবে? ফ্লাক্স। ফ্লাক্সটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট হবে, মানে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। টাইমের সাথে যদি চেঞ্জ হয় তাহলে এখানে কি দেবে? E2 দেবে। এইবারে এই E2টাই V2 হয় কখন? E2টাই V2 হয়। E2টা কখন V2 সমান হয়? যখন সমান হয়ে যাচ্ছে তখন আমি কখন বলবো যে E2 আর V2 সমান? আইডিয়াল ট্রান্সফর্মার যখন। হ্যাঁ, যখন আইডিয়াল ট্রান্সফর্মার হবে, কিন্তু বলতে হবে নো লোডে। যখন লোডটা থাকবে না তখন। ঠিক আছে, সব ভুলে যা রে, যা পড়েছি সব ভুলে যা। হয়েছে? এবারে দেখ, কোর লসের মধ্যে দিয়ে IC যায়, কোর লস কম্পোনেন্ট। এটার মধ্যে দিয়ে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যায়। এদের দুজনাকে যোগ করলে কিন্তু I পাওয়া যায়। আচ্ছা, এটা কিন্তু DC নয়, AC। তাহলে যোগফলটাও কি অ্যালজেব্রিক হবে? না, ফেজর যোগফল হবে।
বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, এবার তোকে একটা জিনিস দেখাই, শোন। বলছে কি নো লোড টেস্ট, শুনে নে। নো লোড টেস্টে কি হয় বল, বল কি হয় নো লোড টেস্টে বল। এই নো লোড টেস্টটা কি বলে? ওপেন সার্কিট টেস্ট। কি বলে? এইটাকে আরো ভাবে বলে ওসি টেস্ট। ওসি কথাটার মানে কি? ওপেন সার্কিট টেস্ট। ঠিক আছে, ওপেন সার্কিট কাকে ওপেন সার্কিট রাখবো? সেকেন্ডারি। সেকেন্ডারিকে ওপেন সার্কিট রাখবো। বুঝেছো না বোঝেনি? হ্যাঁ, বুঝতে পেরেছো? ওপেন সার্কিট রাখার মানে কোনো লোড লাগাবো না। এইবার শোনো, ব্যাপারটা শোনো। একটা ট্রান্সফরমার প্রাইমারি সেকেন্ডারি সেভাবে হয় না। কি হয়? হাই ভোল্টেজ লো ভোল্টেজ। হাই ভোল্টেজ লো ভোল্টেজ। ধরো এটা লো ভোল্টেজ, ধরো এটা হাই ভোল্টেজ। ওপেন সার্কিটে কাকে ওপেন সার্কিট করতে হয় রে? হাই ভোল্টেজ সাইডকে সবসময় লিখে রাখবে। হাই ভোল্টেজ সাইডকে কি করে দেবো? ওপেন সার্কিট করব। ওপেন সার্কিট কাকে করব? হাই ভোল্টেজ সাইডকে। আর লো ভোল্টেজ সাইডে কত ভোল্টেজ দেব? রেটেড। রেটেড মানে যেটা লেখা আছে সেটাই দেব। হয়েছে? রেটেড মানে যেটা লেখা আছে গায়ে, 12 ভোল্ট 200 ভোল্ট 400 ভোল্ট যাই দেবো ওইটাই দেবো। ঠিক আছে, তাহলে ওপেন সার্কিট টেস্টে যে ভোল্টেজটা দেবো সেটা তো লো ভোল্টেজ সাইডে দেবো। লো ভোল্টেজ সাইডেরও রেটেড ভোল্টেজ যেটা লেখা আছে সেই ভোল্টেজটাই দেবো। তাহলে কি হবে? আমার সেকেন্ডারিতে কোনো কারেন্ট নেই, তাহলে আমার কারেন্ট কতটুকু টানবে? আই নট কারেন্ট টানবে। আমার ওইদিকে কোনো লস হবে? কোরে লস হচ্ছে। আর এই প্রাইমারি ওয়াইন্ডিংটাতে তো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা লাম্প করে দেখিয়েছি, কিন্তু এই রেজিস্ট্যান্সটা পুরোটার মধ্যে আছে। পুরো রেজিস্ট্যান্সটা আমি এক জায়গায় দেখিয়েছি, তাহলে এই রেজিস্ট্যান্সটা হিট হবে। আর কি হয়ে যাবে? কারেন্ট ফ্লো হবে, ফ্লাক্স আসবে, এটা E2 ডেভেলপ হয়ে বসে থাকবে। ঠিক আছে, একটা ভোল্টেজ ওখানে পাবো। তো এখানে কি করতে হয়? এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দিতে হয়। ঠিক আছে, আর কি করতে হয়? এখানেও একটা ভোল্ট মিটার লাগাতে হয়। আর এই কারেন্টটাকে মেজার করবার জন্য একটা অ্যামমিটার লাগাতে হয়। দেখ, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? আচ্ছা, আর একটা ওয়াট মিটার লাগাতে হয়। ওয়াট মিটারের কানেকশন দেখ, ওয়াট মিটারের কটা কয়েল হয়? পাওয়ারটাকে দেখা, এই দুটোই কয়েল, কিন্তু একটা কয়েল বেশি রেজিস্টিভ হয়। দেখ, এটাকে বলে কারেন্ট কয়েল, যেটা কারেন্টের পাথের সাথে। আর এইটাকে বলে পোটেনশিয়াল কয়েল, এটা কোথায় চলে যায়? সোজা নিউট্রালে চলে যায়। দাঁড়াও, বলো বলো। কোন ওয়াট মিটারটা? ওয়াট মিটারের যে কানেকশন সেটা প্যারালালও হবে, আবার সিরিজও হবে। পোটেনশিয়াল কয়েল মানে ভোল্টেজ কয়েল, ভোল্টেজ কোথায় লাগিয়েছিস? প্যারালালে, প্যারালালে লাগিয়েছিস। কারেন্ট কয়েল, কারেন্ট কোথায় গেছে? আচ্ছা, এই ওয়াট মিটারটা, একটা কথা বলেছিলাম, এই যে ওয়াট মিটারটা হচ্ছে এটা কিন্তু এলপিএফ মানে লো পাওয়ার ফ্যাক্টরে ইউজ হবে। কেন? কারণ যখনই ট্রান্সফরমার অন হয়, নো লোডের ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর কত থাকে?
0.3 থেকে এটা জানো তো না জানো না? তুই দেখো না আমি এদিকটা মুছছি। কি বললেন? দাঁড়া একটা কথা শুনে, ধরে নে এইটার রিডিং হচ্ছে W, ঠিক আছে? তুই এখানে যে ভোল্টেজটা দিস V1, সেই V1 টাই V রিড করছে, কারেন্ট কি রিড করবে? এটা তো কারেন্ট আই নো। ঠিক আছে, তাহলে নো লোড টেস্টে যে নো লোড পাওয়ারটাকে টানছে, একটা তো পাওয়ার আসছে, সেই পাওয়ারটাকে কি পাওয়ার বলে? নো লোড পাওয়ার। নো লোড পাওয়ার বলে। আমি মুছি পুরোটা এবার। তো নো লোড পাওয়ার কত 0.3 হবে না? নো লোড পাওয়ার, নো লোড পাওয়ার বলেছি। পাওয়ার মানে কি? ভোল্টেজ ইনটু কারেন্ট। ওখানে ভোল্টেজ কত ছিল? ভোল্টেজ V1, কারেন্ট কত ছিল? আই নট। পাওয়ার ফ্যাক্টর দরকার করে এসি যেহেতু, এটা যদি এসি, এখানে একটা পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা কোন পাওয়ার ফ্যাক্টর? নো লোডের পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে তোর ওয়াট মিটারের রিডিং। তুই যে ওয়াট মিটারের যে ওয়াটেজটা দেখতে পাবি, এইটাই হচ্ছে তোর ওয়াট মিটারের রিডিং। এটা তোর ভোল্ট মিটারের রিডিং, এটা তোর অ্যামিটারের রিডিং। আর cos phi naught টা মনে আছে? তুই V দিয়েছিস, V1 দিয়েছিস, হ্যাঁ, তো ফ্লাক্স কোথায় থাকবে? ওইসব বাদ দে, ভোল্টেজ তুই দিয়েছিস একটা ইন্ডাক্টরে, ইন্ডাক্টরের ভোল্টেজ দিলে তার কারেন্ট কোন দিকে থাকে? ইন্ডাক্টরের কারেন্ট এটা, ওই ইন্ডাক্টরের 90 ডিগ্রি ল্যাগ করে, তো এই কারেন্টটা কি করবে? ফ্লাক্সকে ক্রিয়েট করবে। ফ্লাক্সকে যেহেতু ক্রিয়েট করছে, ম্যাগনেট করছে, তাহলে এই কম্পোনেন্টের নাম কি? আবার কয়েলটার মধ্যে দিয়ে যেতে যেতে কয়েলটার অবশ্যই একটা রেজিস্ট্যান্সও আছে, তো কয়েলটা গরমও হবে, তো গরম করার জন্য একটা আলাদা কারেন্ট যায়, সেটাকে কোর লস কম্পোনেন্ট। আর এদের দুজনাকে যখন যোগ করে দেবো, তখন একটা নতুন কারেন্ট পাওয়া যাবে, আই নট। আমি দেখতে পাবো V1 আর আই নট, আর এদের মধ্যে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা ফাই নট। এটা কত হয়েছিল বললাম? 75 থেকে 85। ঠিক আছে, এবারে তুই একটা কথা বল, এই জিনিসটা কি? ফাই নটটা কি? অ্যাঙ্গেলটা। আর পাওয়ার ফ্যাক্টর কি জিনিস? ফাই নটটা তো কি? অ্যাঙ্গেল। ফাই নটটা তোর অ্যাঙ্গেল, আর cos ফাই নটটা কি? পাওয়ার ফ্যাক্টর। cos ফাই নটটা তোর পাওয়ার ফ্যাক্টর। এইদিকে দেখ, এখন পাওয়ার ফ্যাক্টরটা ক্লিয়ার হয়ে cos। ঠিক আছে, এটা cos তো cos 90 তে কি হয়ে যায়? cos 0 তে কত থাকে? শিওর? এইবার তুই আমাকে একটা কথা বল, এই অ্যাঙ্গেলটা যদি আমি 85 নিই, ঠিক আছে, 85 এরকম কোথাও থাকবে, এই ভ্যালুটা কত হতে পারে? কাট, এটা যদি 1 হয় তাহলে নিশ্চয়ই 0.5 এখানে হবে, আর 0.5 1 2 3 4 5, তার মানে এটা কত হলো? 1 2। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি? আমি বলতে চাইছি এটা cos phi, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এটাই হলো cos phi, আর এটা কি তোর কি? phi। এটা তোর অ্যাঙ্গেল 0 ডিগ্রি 90 ডিগ্রি 85 ডিগ্রি সব চলছে, এটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যত বাড়বে cos এর ভ্যালু তত কমবে, অ্যাঙ্গেলটা যত বাড়বে cos এর ভ্যালুটা তত কমবে। পাওয়ার ফ্যাক্টর মানে cos phi, আর phi মানে ওর অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল বাড়লে ভ্যালু কমবে cos এর ক্ষেত্রে। সাইনের ক্ষেত্রে কি হবে রে? অ্যাঙ্গেল বলতে ধর এটা সাইন, এটা সাইন, তো যত ফাইটা বাড়ছে cos ফাইটা কি হবে? যত ফাই বেড়ে চলে যায় cos ফাইটা তো কমছে, যত ফাই বাড়ছে সাইন ফাইটা কি হবে? ওই জন্য বলে 90 ডিগ্রিতে ও ম্যাক্সিমাম হয়, 90 ডিগ্রিতে সাইন 1 হয়, আর সাইনের 0 ডিগ্রিতে সাইন 0ই থাকে। এইবারে বুঝতে পেরেছিস, যেহেতু ওটা 85 এর কাছাকাছি চলে গেছে, সব সময় আমার পাওয়ার ফ্যাক্টরটা কি পাবো? লো পাবো। দাঁড়া, চুপচাপ থাক। পাওয়ার ফ্যাক্টরের ম্যাক্সিমাম মান কত হতে পারে? মিনিমাম কত হতে পারে? -1 কি হয়েছে? ওটা তো রেঞ্জ বলে দিচ্ছি, 0। এইবারে তুই বল, আমার এই দিকে থাকলে লো না এই দিকে থাকলে হাই?
উপর দিকে থাকলে হাই, নিচে হ্যাঁ উপর দিকে থাকলে হাই, নিচের দিকে থাকলে লো। তাহলে আমার 0.3 আছে, আমার লো আছে না হাই আছে? লো আছে। লো আছে। এই লো পাওয়ার ফ্যাক্টরটা থাকার জন্য যে ওয়াট মিটারটা ব্যবহার করি, সেই ওয়াট মিটারটাও এই ধরনেরই লো পাওয়ার ফ্যাক্টরে যেন চলে, লো পাওয়ার ফ্যাক্টর। cos phi টাকেই বলো পাওয়ার ফ্যাক্টর। cos phi টাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আর phi কি জিনিস? এটাকে কি বলে? নো লোড পাওয়ার। এটাকে বলে নো লোড পাওয়ার। আরে বাবু কারেন্টটা তো খুব কম, এই সময়তে কপারটা কি হিট করছে? কপারটা বেশি হিট করছে না কোরটা বেশি হিট করছে? কপারটা তার তুলনায় কতটা হিট করছে? কম, খুবই কম। ওই জন্য কপার লসটাকে নেগলেক্ট করে দিই। আমি বলি কি এইটা পুরোটাই কি, এটাই হচ্ছে আমার পুরো আয়রন লস। আয়রন লস মানে কি লস? কোর লস। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমার ফ্লাক্স, এইটা হচ্ছে আমার ভোল্টেজ। আমি জানি আমার ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এইদিকে, কোর লস কম্পোনেন্ট এইদিকে। তাহলে ম্যাগনেটাইজিং এর সাথে কোর লসকে যোগ করে পরে যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে এইটা আমার কি? আই নট। তার মানে আই নটের দুটো কম্পোনেন্ট আছে। আই নটের একটা সাইন কম্পোনেন্ট আছে আর একটা কস কম্পোনেন্ট আছে। সাইন কম্পোনেন্ট সবসময় কি করে? ম্যাগনেট ক্রিয়েট করে, ঠিক আছে? আই নট সাইন ফাই নট মানে কি? এই কারেন্টটা। আর আই নট কস ফাই নট মানে হচ্ছে এই কোরটাকে যে গরম করছে সেই কোর লস কম্পোনেন্টটা, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। মনে রাখতে পারবে না? পারবে না? তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এই দেখেন দেখেন বাবু, দেখবি রে। এটা আইএম, কোন অসুবিধা আছে? এটা আইসি, এটা আয়রন। এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? শিওর তো? হ্যাঁ আচ্ছা। এইবারে এই অ্যাঙ্গেলটা কত বলেছিলাম? এই অ্যাঙ্গেলটা ছিল হিস্টেরেটিক অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলটাই ছিল হিস্টেরেটিক অ্যাঙ্গেল। 15 ডিগ্রি 5 ডিগ্রি মতো ছিল। 15 ডিগ্রি, ঠিক আছে? হয়েছে না হয়নি? বুঝতে পেরেছিস না পারিসনি? বল আবার বল। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? কিছু করতে পারো, সোজা মুখস্থ করে দে। চল সোজা মুখস্থ করে দে। সাইন থিটা মনে আছে? সাইন থিটা কাকে পড়েছিলাম? এইটার সাথে এটা ডিভাইড করলে সাইন, এটার সাথে এটা ডিভাইড করলে কস। আমি যদি বলি সাইন থিটা, তাহলে আইসি বাই আই নট। দাঁড়া একটু দাঁড়া, এটা তো হিস্টেরিক আলফা, কস তো এটা। তাহলে আলফা কত হবে রে? 90 মাইনাস 5 বলতে পারি? 90 থেকে 5, 90 থেকে 5 মাইনাস করেছি, সেটাই আলফা। তাহলে বলছে 90 মাইনাস 5 সমান কত? আলফা। দাঁড়া, কসের যদি এটা করি বা সাইনের যদি করি, হয়েছে? সাইনের যদি এই অ্যাঙ্গেলটা বার করতে যাই, তাহলে এটা কত হবে? আইসি ডিভাইডেড বাই আই নট, ঠিক আছে? এবার একটা ফর্মুলা আছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস 5, এই জিনিসটাই নাকি কস থিটা। তাহলে এটার জায়গায় তুই লিখবি কি? cos phi। এটা কত হচ্ছে? আইসি বাই আই নট। আর আইসি যখন লিখতে যাবি, আইসি হচ্ছে আই নট ইন্টু cos phi নট। দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ, এই জিনিসটাকেই cos বলে। এটার ফর্মুলা আছে একটা, এটাকেই cos বলে। তাহলে এটা এটা সমান আসবে, আইসিটাকে যখন এইদিকে টেনে নিয়ে যাবি, মানে আইসিটাকে এখানে রেখে এটা বাদ দিয়ে দিবি, তখন এরকম বেরোবে। বেরোবে তো?
পাঁচ ফাইনাল এইভাবে করতে পারিস, আর যদি না করতে পারিস মুখস্থ করতে হবে। ঠিক আছে, নো লোড টেস্টটা করালাম, ওপেন সার্কিট টেস্ট হলো। ওপেন সার্কিট টেস্ট কি বলে? নো লোড টেস্ট। কেন? কারণ ওপেন সার্কিটে নো লোড, যে লসটা হচ্ছে সে লসটা কত? নো লোড লস জিরো। কোথায়? একটাই বলে শর্ট সার্কিট টেস্ট। এসসি মানে বুঝে গেছো তো? এসসি এসটি নয়, শর্ট সার্কিট। কাকে শর্ট করব? আগের বার কাকে শর্ট করেছিলাম? কাকে শর্ট করেছিলাম বল? কোন সাইডটাকে শর্ট করা হয়েছিল? আবার বলি, প্রাইমারি লেখাই নিয়ে আমি। হাই ভোল্টেজ সাইড না লো ভোল্টেজ সাইড? দেখ, হাই ভোল্টেজ সাইডকে শর্ট করেছিলি, ওপেন করে দিয়েছিলি। শর্ট সার্কিট টেস্টে কাকে শর্ট করতে হবে জানিস? লো ভোল্টেজ সাইডকে। এটা মুখস্থ করো। লো ভোল্টেজ সাইডকে কি করব? শর্ট করে দেবো, এখনই নয়। কথা হচ্ছে ভি কত দেবো আমি? আগেরবার তো ভি রেটেড দিয়েছিলাম, এবারে কিন্তু রেটেড দেবো না। কত দেবো? 10 থেকে 15% বেশি রেটেড 10 থেকে 15%। 10 রেটেড মানে এটা যদি আমাকে 400 বলে, 410%, তাহলে কত দেবো? 40 ভোল্ট দিয়ে কাজটা করাবো। কেন? এতে সুবিধা কি? শর্ট সার্কিটটা বোঝা যাবে না, যেহেতু হাই ভোল্টেজ সাইডে আছে, হাই ভোল্টেজ সাইডে তো আমার কাছে অত বড় ভোল্ট মিটার নেই, তাহলে আমি লো ভোল্টেজেই করি, ওটাকে মাপতে পারবো অন্তত। ওই একই ব্যাপার, এখানে কি দিতে হবে? একটা এর উপরেই আছি, দেখে নাও। যেরকম ভাবে ভোল্ট মিটার সেট করেছিলাম, ভোল্ট মিটার সেট করবো। হয়েছে? অ্যামিটার আর এখানে দেবো না। অ্যামিটার আমি কোথায় দিব বলো? কারেন্ট শিওর? কোথায় দেবো এটা? হ্যাঁ, কি ওটা দেবো? এই শর্ট সার্কিট টেস্টটা পুরো আসতে পারবে? শিওর? একবার দেখে তো, ইউটিউবে দেখবে, যেখানে দেখবে দেখো, আগে পড়ে আসো তারপর পড়াবো। কেন 10 থেকে 15% করে নিচ্ছি, এই জিনিসগুলো দেখে আসবে তো। ঠিক আছে, কটা বাজে? শর্ট সার্কিট টেস্ট। ট্রান্সফরমার কি বাকি আছে? ট্রান্সফরমারের কি বাকি আছে রে? হ্যাঁ, কিছু কিছু ফর্মুলা কাজ সরল করে বুঝলো ওই কেভিএস ভালো করে শোন। প্যারালাল অপারেশন করেছিস? প্যারালাল অপারেশন দেখ, বলছে এই লাল রঙের যেটা, সেই লাল রঙেরটা হচ্ছে আমার কি ফেজ, আর নীল রঙের তারটা আমার নিউট্রাল। চুপচাপ দাঁড়া, চুপচাপ দাঁড়া। ये ट्रांसफॉर्मर ये दो ट्रांसफॉर्मर হলো হয়েছে। এই ট্রান্সফর্মারটার নাম দিলাম এ, এটাকে নাম দিলাম, এটাকে নাম দিলাম সি। প্যারালাল অপারেশন কি করে করে? আগে তুই ব্যাটারি কানেকশনটা বল। আমি বললাম কি, ধর
এই একটা ব্যাটারি আছে, এই একটা লোড আছে, ধর এই একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বা এই বাল্বটা, ধর একটা বাল্ব আছে, ঠিক আছে, এই বাল্বটা জ্বলতে কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগে? 2 অ্যাম্পিয়ার। আর এই বাল্বটা জ্বলতে ভোল্টেজ কত দিতে হয়? 12। আমি এমন একটা ব্যাটারি নিয়ে এলাম, যে ব্যাটারিটা কি ভোল্টেজ তো 12 কিন্তু কারেন্ট দিতে পারে কত? তাহলে এই বাল্বটা যখনই আমি এর সাথে লাগাবো তখন কি হবে? হ্যাঁ, কেন জ্বলবে না? ততটা কারেন্ট পাচ্ছে না, তাহলে কি ডিম জ্বলবে? হ্যাঁ, ডিম জ্বলবে। তাহলে এটাকে ফুল করতে গেলে আমাকে কি করতে হবে? কারেন্ট বাড়াতে হবে। কারেন্ট বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? ব্যাটারি কোন দিকে বাড়াবো? এইখানে একটা ব্যাটারি লাগিয়ে দেবো, লাস্টে 12 12 24 হয়ে যাবে? তাহলেও হবে না। তাহলে আমাকে একটা 12 ভোল্টের আবার লাগাতে হবে। কোথায়? প্যারালালে। আবার একটা 12 ভোল্টের লাগাবো কোথায়? প্যারালালে। এ কত কারেন্ট দিচ্ছে এবারে? তাহলে এবার এখন কত হচ্ছে এখানে? 1। তার মানে আরো যদি দুটো লাগিয়ে দিই কত হয়ে যাবে? 2। এইভাবে যখন লোড বাড়ে ট্রান্সফরমারের, তখন ওই একটা ট্রান্সফরমার দিয়ে আর লোডটাকে দেওয়া যায় না, আরেকটা ট্রান্সফরমার লাগাতে হবে। আচ্ছা, একটা কথা বল, তুই এখানে কি করলি? প্লাস প্লাস গুলোকে জুড়ে দিলি তো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোর দুটো ব্যাটারি আছে, কি হচ্ছে রে? ঠিক আছে, ধর এই ব্যাটারিগুলো সব 12 ভোল্টের, ঠিক আছে, কারেন্ট দিলে এই সাইডেই দেবে, হয়েছে? এবারে এ দিতে পারে 3 অ্যাম্পিয়ার, এও দিতে পারে 3 অ্যাম্পিয়ার, এও দিতে পারে 3 অ্যাম্পিয়ার। তাহলে তুই কি করলি? এদের প্রত্যেকটা মাথাকে নিয়ে কি করলি? শর্ট করে দিলি। ভোল্টেজ এখানে কত রইল? 12 রইল, কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম যে কারেন্টটা বেরোতে পারবে সেটা কত বেরোতে পারবে? 9 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছিস? শিওর তো? ফেজ দেখো নিউট্রাল, আর এই একটা ফেজ আর এই নিউট্রালটাকে যখন এই বার করে নিয়ে যাব, এদের দুজনাকার মধ্যে কি থাকবে? আরএল থাকে তো? থাকে না? তুই যখন লোড লাগাবি, বাল্ব লাগাবি, কার মধ্যে লাগাবি? ফেজ আর নিউট্রালের মধ্যেই লাগাবি তো? আচ্ছা, এইবারে দেখ, এই ট্রান্সফরমারটার এইটা হচ্ছে পোলারিটি, ডট পোলারিটি আমি এখনো পড়াইনি, ট্রান্সফরমারের পোলারিটি আমাকে পড়াতে হবে। এই পোলারিটি কন্ডিশনগুলোকে নিয়ে গিয়ে কোথায় দিতে হবে? একটাকে যদি ফেজে দিতে হবে, এটাকে ফেজে দিলাম, আর এটাকে কোথায় দিলাম? নিউট্রালে দিলাম। তার মানে আমার এইটা ফেজ হয়ে গেল, এটা নিউট্রাল হয়ে গেল। তাহলে এই ফেজটাকে নিয়ে গিয়ে কোথায় দিয়ে দিলাম? এটাকে নিয়ে গিয়ে, হয়েছে? এইবারে লোড চলছে। এবারে কেউ যদি বলে যে আমি আরো একটা লোড লাগাবো এখানে, আরো একটা লোড লাগিয়ে কি করতে হবে? তখন এই ট্রান্সফরমারটা দিতে পারবে না, তখন বলতে হবে তাহলে আমার এটা ফেজ আর এটা নিউট্রাল, প্যারালাল দেবো। দেখ ভালো করে, আমি কি করব? ফেজটাকে নিয়ে গিয়ে দেবো না, দেবো না,
আমাকে ফেজটা নিয়ে গিয়ে কোথায় দিতে হবে? ফেজেই দিতে হবে। নিউট্রালটা নিয়ে গিয়ে নিউট্রালে দিতে হবে। এইটা যদি আই, এটা যদি 5 অ্যাম্পিয়ার কারেন্টকে দিতে পারে, এটাও কতকে দেবে? 5 অ্যাম্পিয়ারই দেবে। তাহলে এই যে গ্রিডটা হয়ে গেছে এখন, এই গ্রিডটা কত সাপ্লাই করার জন্য রেডি? 10 অ্যাম্পিয়ার সাপ্লাই করার জন্য রেডি। তো এখান থেকে বার করবে 10, 5 এঁকে দেবে, 5 এঁকে দেবে। আর এইভাবে না লেগে কেউ যদি মনে করে যে আমি এইখানে নেব না, তাহলে এখানে কত আসবে? 5ই আসবে। কেউ যদি বলে আমি এইখানে লাগাবো, এইখানে 5 দিয়ে দেবে। ওর বক্তব্য কি? আমার এইখান থেকে পুরোটা তো একটাই, তুই এখানে রেজিস্ট্যান্স লাগা আর এখানে রেজিস্ট্যান্স লাগা, এইখান থেকে 10 আসবে, 5 এঁকে দেবে, 5 এঁকে দেবে। বা তুই এখানে না লাগিয়ে তুই এর পাশেই লাগা, তো বলবে 10ই এদিকে যাবে, 5 এর ঘরে ঢুকবে, 5 এর ঘরে ঢুকবে। বুঝতে পেরেছিস? তাহলে এটাকেও কি করে করতে হবে জানিস? বুঝতে পেরেছিস? প্যারালাল অপারেশনটা নিজে নিজে পড়ে আসবে ট্রান্সফরমার। আচ্ছা, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স এগুলো পড়েছিলাম? কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স গুলো পড়েছিলাম না পড়াইনি? হ্যাঁ, এটা কি সোর্স? ডিসি। ডিসি সোর্স। এদের দুজনের মধ্যে ভোল্টেজ কত? তার মানে আমি একে যার অ্যাক্রসে লাগাবো তার অ্যাক্রসে কত দিয়ে দেবে? কি দিয়ে দেবে? এর অ্যাক্রসে কত যাবে? এদের পুরোটার অ্যাক্রসে কত যাবে? যদি এরা সমান সমান হয়, এক একজনের কত করে পাবে? বুঝে গেছে? টোটালে কত থাকবে? ভি। টোটালে কত আছে? এটা কি সোর্স? এসি সোর্স নয়, এটা কারেন্ট সোর্স। এটাও ডিসি সোর্স। এটাকে বলে কারেন্ট সোর্স। এ কি করতে চায়? ভোল্টেজ সোর্স নিজের অ্যাক্রসে ভোল্টেজকে ফিক্স রেখেছিল। কারেন্ট সোর্স বলবে আমি নিজের মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেই কারেন্টটাকে ফিক্স রাখবো। ঠিক আছে? তুই যদি এখানে একটা রেজিস্ট্যান্স লাগাস, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যেতে পারে ম্যাক্সিমাম? আই যাবে, কারণ পুরোটার মধ্যেও আই বলবে যে আমি পুরোটাতেই আই ফ্লো করাবোই, আমার মধ্যে আই বেরোবে, আমার মধ্যে ঢুকবে কত? আই। এই দুটো করলে I/2 I/2 শিওর? আচ্ছা, এবারে ভালো করে শোন। দুটো তো, দুটো না দুটো নয়? হ্যাঁ, তিনটে প্যারালাল আছে। এবারে বলছে এরা দুজনে তো এক নাও হতে পারে, দুটো তো এক নাও হতে পারে। আমি ধরে নিলাম এটা আর, এটা কত আর, এটা কত আর। এটা কিন্তু অ্যাকচুয়ালি তিনটে প্যারালালের মতোই। কেন বলছি শোন, ঠিক আছে? আরেকটু যদি বাড়ি জানিস, আপনি দেখাচ্ছেন ডায়াগ্রাম হিসাবে বলে সেটা লাইন লিখতে হবে, এই জায়গায় নোট করা আছে। বুঝেছিস তো ব্যাপারটা? মানে কালকের দিন থেকে আমি বলি যে এটা এটা, হ্যাঁ, আর এইটা সেটা না করে দুটো জিনিস নাকি?
একই তো? আর যদি একই হয় তাহলে এখান থেকে কত আসবে? আই আই বলছি, এখান থেকে কত যাওয়া দরকার? আই। এখান থেকে কত যাওয়া দরকার? আই। কিন্তু আই আই যাবে কি করে? দিচ্ছে তো আই, তার মানে এইখান থেকে কত যাবে? ঠিক আছে, যদি রেজিস্ট্যান্স সমান না হয়, রেজিস্ট্যান্স যদি সমান না হয় তখন और 2 ओम, 2 ओम, ঠিক আছে। কারেন্ট সোর্সের অঙ্ক পরে করবি, আগে ভোল্টেজ সোর্সের কর। ধর 6 ভোল্টের ভোল্টেজ সোর্স, ঠিক আছে। এর একটা হচ্ছে কত ভোল্টেজ? এর একটা হচ্ছে কত ভোল্টেজ? এর মধ্যে যদি কারেন্টটা আসবে সেটা কত? এর মধ্যে যদি আসবে কারেন্ট কত? এটাই তো, বুঝে গেছে? তাহলে 6/2 6/2 যদি এর মধ্যে যদি কারেন্ট আসে তাহলে এখান থেকে কত কারেন্ট আসবে? 2 * 6/2, 6/2 6/2 মানে 6/2 এর ডবল, ডবল করেছিস, তার মানে কত আসছে? 6/2 মানে 3 অ্যাম্পিয়ার, 6/2 মানে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার। चार ओम 6 और 12 বল এর একটা কত ভোল্টেজ? 12 এর একটা কত ভোল্টেজ? 12। এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা কত? 12/4 এখান থেকে 12/6 এখান থেকে কত যাবে? 12 কে বলি রে 12 যাবে? ড্রিঙ্ক করো, এমনিতে হবে না। এই দুটো বেরোচ্ছে তো এইটা এখান থেকে যাবে না, এটা তো নোট। কেসিএল কি বলে? যতটা বেরোচ্ছে ততটাই ইনকামিং যেটা আপনি তো এতই যখন জানো মহানুভাব, তখন এগুলো ভুল কেন করছো? এরপর লাইন বলেন বুঝতে বলি ঠিক আছে। করেক্ট। এর অ্যাক্রসে কত ভোল্টেজ আছে? এদের অ্যাক্রসে 5 আছে। ভালো করে দেখবি সার্কিটটাই কমাচ্ছি কি করে। বাই 15 5 3 করবে আর 5 10 এখানে কত ছিল? ঠিক আছে 5। এটা তো দিতে নেই, এখানে প্লাস মাইনাস দিতে হয়। 5টা বাইরে লিখতে হয় 5 ভোল্ট, ঠিক আছে। এর অ্যাক্রসে কত? এর অ্যাক্রসে কত? এবার বল এর মধ্যে দিয়ে কত কারেন্ট আসবে? এর মধ্যে দিয়ে কত আসবে? 1/3 এর মতো। হ্যাঁ তো 3 অ্যাম্পিয়ার, 1/3, 3 অ্যাম্পিয়ার না 1/3। ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটা কারেন্ট। ভোল্টেজ তো 5, 5/15, আরেকটাতে কত? 5/5 হয়েছে। তাহলে এটা কত হলো? 1/3। তাহলে এই দিক থেকে কত যাবে? 1 প্লাস হয়েছে না হয়নি? তার মানে আমি এখানে পেয়ে গেলাম এটা 1 অ্যাম্পিয়ার করে যাবে, এটা কত যাবে? 1/3 অ্যাম্পিয়ার যাবে, ঠিক আছে। এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ভোল্টেজের ফর্মুলা কত? V IR। আর কত? I কত? বল 1। তাহলে 1 * 5 কত হয়ে গেল? 5 ভোল্ট। 5 ভোল্টই কি আছে এর অ্যাক্রসে? এবার বল 1 এর 3 কারেন্ট আসছে, এর মধ্যে কত ড্রপ হবে? এই ড্রপটা চাইছি আমি। I কত? 1/3। আর কত? 10। গুণ কর এদেরকে। 10/3 হবে। আরে বাবা ভোল্টেজ আর কারেন্ট
হবে কি হবে না? 1 এর 3 এর সাথে 10 কে গুণ করছি। কেন 10? কারণ 10 হচ্ছে 8, এই 8টা কত? 10, আইটা কত? 1 এর 3, এদেরকে গুণ করলে কত হবে? তো 10 এর 3 লিখেছি তো। এবার তুই বল এর একটা হচ্ছে কত ভোল্টেজ আসবে? একই ভোল্টেজ কি করে হয়? তোর মাথা খারাপ হয়ে গেছে? কত ভোল্টেজ আসবে? কারেন্টটা কি? কারেন্টটা কি? রেজিস্ট্যান্স কত? ঠিক আছে, আমি কি জানি 5 ভোল্ট যখন লাগানো আছে এখানে 5, এখানেও 5, এখানে কত ড্রপ গেছে? 10/3, এখানে কত গেছে? এদেরকে যোগ করলে কত হলো? 5 ভোল্ট, সেই 5ই রইল। এটাই শেখাবো এখন 1 মাস কি 6 মাস ধরে এটাই করবে ওকে। শেখানোর কিছু নেই তো। আমি যদি তোকে বলি যে এটা ডিসি মোটর, এটা হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ফিল্ডের রেজিস্ট্যান্স, ঠিক আছে? আমি যদি বলি এটা ফিল্ডের রেজিস্ট্যান্স, কিছু বুঝতে পারি না। আমি এখানে 220 ভোল্টেজ দিয়ে দিয়েছি। বল কত কয়েলে কারেন্ট যাবে? বলতে পারবি? বলতে পারবি না, কিন্তু বলতে পারতিস। তুই যদি জানতিস যে এটা 50 ওহম আছে, তুই জানিস রেজিস্ট্যান্সটা 50 ওহমের, এখানে 220 ভোল্টেজ লাগিয়েছি, তাহলে পরিষ্কার এখানে কত এসছে? তাহলে এখান থেকে কারেন্টটা কত যাবে? পট করে বলে দিবি তখন, নাহলে পারবি না। কটা সার্কিট দিচ্ছি করবি নিজের মতো করে। এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর কিছু না। ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জিজ্ঞাসা করছি এটা কখন? কেস 1, কেস 2, ভালো করে দেখ। কেস 1 হচ্ছে যখন সুইচ 1 ওপেন, আর কেস 2 হচ্ছে যখন সুইচ 2, সুইচ 1 ক্লোজ। এটা করবে, আমি বলে দিচ্ছি দেখ। 5 ওহম, 5 ওহম, 4 ওহম, 4 ওহম, 4 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম। করতে পারবি? স্যার প্রথমে আর শোন বড় এটা হচ্ছে তোর 5.5 ওহম। ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরে করবো। এই একটা করবি,
আচ্ছা আরেকটা শোন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এইটা করবি, এটা করবি, দাঁড়া, এটা হচ্ছে S1, S1 তো নাম দিয়েছি, এটা S2 দিয়েছি, ঠিক আছে? S2 এইটা হচ্ছে তো, ঠিক আছে? প্রত্যেকটাই ওহমের। প্রথম কথা S1 S2, যখন S2 অন আর যখন S2 অফ, কত হবে? এই দুটো করতে হবে তোমাকে। এটা টুকে নিয়েছো? শোন, একটা ভালো করে কথা শোন। ঠিক আছে? চার 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 চার, কঠিন দিলাম না, ক্যালকুলেশনটা সোজা করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আগেরটা থেকে আগের সার্কিটটা তো কেউ ঢুকেই নি। ভিডিওটা আসলে ভিডিও তো বন্ধ করলি। এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। আমি জানতে চাই আমার এটা কত, ঠিক আছে? এটা খুব সহজ, এটা কার সমান সমান রে দিয়ে শর্ট, এই শর্টটা আবার কার সাথে প্যারালাল? এর সাথে এরা দুজন আবার কি শর্ট, এই একটা বার করতে পারবি না? কি বলো? আমি বলে দেখছি সব বার করতে হবে। কতদিন ধরে যত সার্কিট করেছে সবার ইকুইভ্যালেন্ট সবার ঘুমাই।
ঠিক আছে, ভালো করে শোন। সুইচ 4 সবকটাই 4, হ্যাঁ, একটা দুটো দুটো দিয়েছি, একটা দুটো, আচ্ছা এইখানে দিয়েছি একটা দুটো তিনটে, তিনটে তিনটে 6টা। তাহলে এদিকে দিই দুটো, 4 4 6 2 2 7 7। এবারে বল S3 দুটো কেস হবে, S3 অন, S3 অফ। খুব সোজা, খুব সোজা। এটা কত হবে? 14 এটা করলে একটা নতুন জিনিস শিখবি। এটা জানিস তো কি করে করতে হবে? 1/r equivalent equal to 1/4 1/4 1/4 1/4 করে দিলি, দিয়ে লাস্টে যেটা বেরোলো সেটাকে 1/r equivalent-টাকে আর ওটা কি হবে? তাহলে এইটা যা বেরোবে এটাও তাই বেরোবে। এইবারে তোকে বলছে হয় তোর এটা আর বেরোবে, তোর এটাও আর বেরোবে। প্রথম কেসে কি থাকবে? অফ থাকবে, শুধুমাত্র এইটুকু মাপবে। দ্বিতীয় কেসে এটা অন থাকবে, এদের প্যারালালটা মাপবে। যদি এটা জানিস তাহলে এটা করতে পারবি। সময় খরচা কর, আমি তো চাইছি বস থাক, তোকে 8 ঘন্টা বস, 8 ঘন্টা তো বসিস না, এটা করবি। আরো একটা জিনিস জানতে পারবি, আরো একটা জিনিস জানতে পারবি যে কখনো যদি একই থাকে ক্যান্সেল হয় না, যেটা আছে তার হাফ হয়ে যায়। 3.5 এটা কত হবে? এটা 1.5 1 শুধু 1 হবে, যা হবে তার হাফ। ঠিক আছে, এই একটা যেটা বেরোবে, এই একটা লাইনে যা বেরোবে, যখন এই সুইচটা ক্লোজ হয়ে যাবে এই এক ওইটার মাপবই না, এই একটারই হাফ বসিয়ে দেবো। অনেক ভেবে করেছি আমি এটা। এবার দেখ, দে তো একটা ফোন দে তোমাকে। ভিডিওটা আছে ভাই। কোরআনকে এটা কোনোরকম পেজে কোরআনকে আমাকে দিবে, আমি জমা চেক করবো। দেখা যাচ্ছে টাইম কনজিউমিং দিচ্ছি এবারে একটু। ক্যালকুলেটর লাগবে, তুমি করবে বিশ্বরূপ। ফাঁসবে, অবশ্যই এগুলোতে ফাঁসবে। একটা হলো আলাদা দেখাচ্ছি। এগুলো সব ওহম, হ্যাঁ আমি লিখছি না, নাহলে 750 মনে করে দেবো তোমরা। 75 50 এগুলো সব ওহম।
এদের ইকুইভ্যালেন্ট বার করতে হবে। এটা 75, এটাও 75। দেখবেন এটা সলভ করে নিয়ে দেখি কেমন পারিস। এদের দুজনের মধ্যে দেখতে হবে, এদের দুজনের মধ্যে দেখতে হবে কি রেজিস্ট্যান্স হচ্ছে। হয়েছে? একটা সোজা দেখ জলের মতো, টেনশনের কিছু নেই। এই তিনটে কিসে আছে? তাহলে একটা জায়গাতে আমি কি বার করে লিখবো? 6 দিয়ে দেবো, ব্যাস। এদের দুজনের মধ্যে দেখতে হবে, ঠিক আছে? যে এদের দুজনের মধ্যে আমি কোন রেজিস্ট্যান্স এরকম বসালে এটার সাথে হবে। মানে ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বলে দিতে আর লিখে দাও টোটাল রেজিস্ট্যান্স কত, তার মধ্যে এই যে এদের দুজনের মধ্যে এখানে দেখতে হবে, এটাই হচ্ছে এ, এটাই হচ্ছে বি। ঠিক আছে, এই একটা হলো। বল তো এটা কোন সার্কিটে গেছে, বলতে পারবি?
এগুলো যে এত টেনশন মুভি কিচ্ছু না। দেখ এ থেকে গেলাম, এ থেকে বেরিয়ে কটা রাস্তা? কে আছে? সহজ করে তোকে ভাবতে হবে, তুই এভাবে পারবি না। তোকে করলে এইভাবেই করতে হবে, তোকে আগে আঁকতে হবে, তোকে এখান থেকে ঢুকতে হবে, ঢুকে এদিকে আসতে হবে। কটা রাস্তা? দুটো রাস্তা, দুটো রাস্তা ভাগ করবি। 3 এলো 4 এলো, এই পয়েন্টগুলোকে নাম্বারিং করবি দরকার পড়লে, এ বি সি ডি নাম্বারিং করতে হবে। আর এটা কেউ শেখাতে পারে না, দেখ আমি বুঝিয়ে দিচ্ছি। এ বি সি ডি এই চারটেই তো পয়েন্ট। আমার এই পয়েন্টটা কি? 2 থেকে গিয়ে কততে এলো? বি তে। খুব ভালো কথা। এ থেকে বেরিয়ে 2 দিয়ে গেল, এটা কত পয়েন্টে গেল? বি তে। ডি। খুব ভালো কথা। আচ্ছা বি থেকে কটা রাস্তা হয়? বি থেকে কটা রাস্তা? তাহলে দুটো রাস্তা বার করা হলো কত? 2। এই 2 কোথায় শেষ হলো? সি তে শেষ। এই পয়েন্টটা হচ্ছে সি। এই বি থেকে শুরু হলো 3 আর 3, মানে 3 আর 3 শেষ হলো কোথায়? ডি তে। এবার তুই বল এই ডি থেকে কটা রাস্তা? ডি থেকে দুটো রাস্তা, দুটো রাস্তা গুলো। একটা 2 গিয়ে কোথায় শেষ হলো? এই যে একটা 2, এটা শেষ কোথায় হলো গিয়ে? বুঝতে পারলি? আবার 2, এই 2 কোথায় গিয়ে শেষ হলো? না স্যার, বহুত বেশি রেজিস্ট্যান্স দিলেন। আমি তো এই 2টাকে তো ধরে নিয়েছিলাম, তাহলে এটা আমার ডি পয়েন্ট। হ্যাঁ শিওর তো? এইটা ডি 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 সমান, তাহলে তো এদের মধ্যে একটা তাপ দিয়ে দিতেই পারি। ডি আর ডি যদি সমান হয়, যে পয়েন্টগুলো সমান সেই পয়েন্টগুলো শর্ট করবে। এবার তুই বল এটা সিম্পলিফাই করা যাবে না? যাবে না। এটাকে সিম্পলিফাই করলে কি বেরোবে? দেখ একটা 2 বেরোলো, তারপরে এটা কত লিখবো? সোজা 6 লিখবো। এটা কত লিখবো? 2 4 লিখবো। আচ্ছা এই 4 এর পয়েন্টও ডি তে মিলেছে, এই 6 এর পয়েন্টও কোথায় মিলেছে? ডি তে। তাহলে এদের দুজনকে নট করে এটাকে কি লিখে দেবো? ডি। আবার এই ডি পয়েন্টটাই শর্ট আছে কার সাথে? এই ডি পয়েন্টের সাথে। তার মানে এই যে 2টা বেরিয়েছিল, তো এই 2টা তো দুটো রাস্তা, এই 2টার প্রথমেও আবার দুটো রাস্তা ছিল, সেটা হচ্ছে এইটা। সোজা হচ্ছে না? সোজা হচ্ছে না? এদের দুজনের জায়গাতে আমি একটা লিখতে পারি, তাহলে এদের দুজনকে আবার মার্চ করে দিতে পারি। মার্চ করে এটা আর এটা থাকবে, এদের দুজনকে আবার করতে পারি, করতে হবে। এইটার মার্কিংটা দেখেন, এইটার পয়েন্টটা কত? এ এ বি সি ডি। আমি সোজা ঢুকছি এ থেকে, এই আমার পয়েন্ট, মানে এই হোলটা। আমি এ থেকে গেলাম কত নম্বর পয়েন্টে গেলাম? স্মল এ তে। স্মল এ তে কটা রাস্তা? একটা রাস্তা 3 দিয়ে বেরিয়েছে, কোথায় পৌঁছেছে? ডি তে। ডি তে পৌঁছে গেছি, ঠিক আছে। আচ্ছা এই রাস্তাটা আবার কোথা দিয়ে বেরিয়েছে? আচ্ছা একটা কথা চিন্তা কর, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এ আর বি তো একই, তাহলে এটাও এ পয়েন্ট ডি, আর এটা যদি বি হয় তাহলে এটাও বি পয়েন্ট ডি। শিওর না? শিওর না? আচ্ছা তাহলে ডি পয়েন্ট থেকে একটা বেরিয়েছে কে? ডি পয়েন্ট থেকে দুটো রাস্তা বেরিয়েছে। ডি পয়েন্ট থেকে দুটো রাস্তা বার কর। এক রাস্তায় কি আছে? 8 আছে। আরেক রাস্তায় কি আছে? 6। 6 গিয়ে কোথায় মিশেছে? বি তে। আমি একটাই জিনিস জানি, এ মানে কি, বি মানে এ মানেই বি, বি মানেই এইটা। এই যে এটার যে রাস্তাটা যে 3 দিয়ে বেরিয়ে গেছিল, আর এই যে রাস্তাটা সোজা গিয়ে কোথায় শর্ট হয়েছে? বি তে। তাহলে এই এর যে রাস্তাটা বেরিয়েছিল, এই রাস্তাটা এ আর বি শর্ট এ আর বি সমান। এটা যদি বি বলি তাহলে বি আর বি শর্ট হবে, আর যদি শর্ট না হয় তাহলে বলবো যে এর সাথে গিয়ে কানেক্ট হয়েছে, হবে তো? আচ্ছা এটাকে এইভাবে না করে এরকম করে দেবো, দেখতে ভালো লাগবে আমার। আর আমি যেটা হ্যাবিচুয়েট, গাড়ি থেকে যাচ্ছিস, গাড়ি থেকে যাওয়া বলিস, বাসে 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 করতেও ছেড়ে দিলাম। আজকে বলছিস জমে তো
কলেজের বাসে কে যাবি? কলেজের বাসে কে যাবি তুই? सब 8 में 10 ठीक है হয়েছে? এই দুটো পয়েন্টে শর্ট করলাম। আচ্ছা বি কোন পয়েন্টারে? বলছে এই হচ্ছে বি, এটাও হচ্ছে বি, আর এটাও এ। ঠিক আছে, আমি বি চাইলাম। বলছে বি পয়েন্টে একটা ছেলে বেরিয়েছে, বার করে দে। এখান থেকে বার করতে পারিস এটা পুরোটাই বি তো, এখান থেকে বার করতে পারিস এটাও বি তো, এখান থেকেও বার করতে পারিস ওই একই হিসাব। যেখান থেকে মন বার কর হবে প্যারালালি। এইখান থেকে প্যারালাল কর, এদিক থেকে গিয়ে প্যারালাল কর, এদিক থেকে গিয়ে প্যারালাল কর, আসবে এইখানে। বি থেকে এটা বেরোলো কত? 30। কোথায় গেল? সি পয়েন্টে চলে গেল। আচ্ছা আচ্ছা, সি পয়েন্টে কি বি পয়েন্ট? হ্যাঁ, এই সি পয়েন্টেই হচ্ছে আমার বড় বি পয়েন্ট। ঠিক আছে, যেখানে 8 রেজিস্ট্যান্স আছে সেই জায়গাটা মিলাই দিন। 8 এতে ডি থেকে বেরিয়েছে 8, কোথায় গেল 8? নিচে। এই যে ডি থেকে বেরিয়েছে 8, এই 8টা কোথায় গেছিল? সি পয়েন্ট। এটা সি পয়েন্ট, তাহলে এই সি পয়েন্ট কেটে চলে যায়। নাম্বারিং করতে হবে, নাম্বারিং না করলে পারবি না। নাম্বারিং না করলে আমিও পারবো না নাম্বারিং না করলে। হয়েছে? এবারে দেখ সলভ কর। এটা এই পয়েন্ট, ঠিক আছে? দেখা যাচ্ছে যে এটা পাতি একটা রাস্তা, এই রাস্তার মধ্যে কিছু নেই। শিওর কি এই রাস্তার মধ্যে কিছু নেই? তাই এই রাস্তাটা দিল কেন? কোনো কাজে না। স্যার এ আর বি এর মধ্যে তো কিছু রেজিস্ট্যান্স নাই, তো কেমন কোথায় গেল? এ আর বি এর মধ্যে কিছু নাই, না। তার মানে 3 আর 6 কে এভাবে শর্ট করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা ভালো করে দেখে করবি, তোদেরকে বোঝা দেখে কিছু মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, 3 আর 6 তো প্যারালালই আছে। 3 6 8 এই তিনটা প্যারালাল আছে। আচ্ছা আমি একটা জিনিস শিখিয়ে দিই। এই যে তারটা, এর তো একটা রেজিস্ট্যান্স আছে, এর রেজিস্ট্যান্স কত? 0। এটা কিন্তু আমি দেখাই না, আমি এরকমই রাখি। ধরে নে এটা 2 ওহম, আর এর মাথা দিয়ে কি বললাম, সোজা একটা তার শর্ট করে নিলাম। আমি বললাম বল এদের রেজিস্ট্যান্স কত? তুই পরিষ্কার বলবি এটা শর্টিং তার। শর্টিং তারের রেজিস্ট্যান্স কত? 0। কিন্তু এটাকে আর করে নিই, আমি বলবো এদের প্যারালাল কত হবে? r * 2 2 + r। ভালো করে দেখ, আর এর জায়গাতে 0 বসাবো, 0 বসাতে এটা পুরোটা 0। তার মানে কি কারেন্ট আমার এদিক দিয়ে যাবেই না, এইভাবে শর্ট হয়ে বেরিয়ে চলে যাবে। আমার রেজিস্ট্যান্স কিন্তু 0। ওই কেসেও যদি তোর এরকম কিছু দেখায়, পরিষ্কার ওখানে 0 লিখবি, 0 লিখে নিয়ে আসবি। যা হয়ে গেছে সময়, বাড়ি চলে যাবে। দে তো একটু জল দে তো হাতে। দে তো কারো জল আছে? দে ওইটুকু দে। বাবারি। থ্যাংক ইউ। কিছু বুঝি? নাম্বারিং করবি, আর এটা যেটা শিখিয়ে দিলাম ইউটিউব থেকে দেখবি, নাম্বারিংটা কেটে দিবি। স্যার ভিডিওটা আজকে হ্যাঁ, কোন করবে? এটা পার্বতী দিকে বলবো তো একবার ভালো করে মুছে দিতে, বুঝলে? আমার হচ্ছে এক্সেস জমে গেছে বলে আর নিচ্ছে না, জল দিয়ে দেখো মুছে যাচ্ছে। চল, হ্যাঁ কি বলবে? দিদিকে দেখলে কখনো বলবে দিদি একবার একটু মুছে দিও। ফোনটা তো রয়ে গেছে।